আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে আছেন নিরাপদে আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আজ অনেকদিন পর একটা রান্নার ভিডিও নিয়ে এলাম। অনেকগুলো রান্নার ভিডিও জমা হয়ে আছে, আলসেমি করে এডিট করাই হচ্ছে না। আজ আলসেমি ভেঙে বেরিয়ে এলাম নুডলসের একটি রেসিপি নিয়ে। জানি নুডলস রান্না খুবই সহজ এবং সবাই তা পারেনও, কারণ প্রতিটি ঘরে ঘরেই নুডলস ছোট বড় সবার প্রিয় একটি আইটেম। আমার এই নুডলসের রেসিপিটাও খুবই সহজ, তবে কিছুটা ব্যতিক্রম। চলুন রান্নাটা শুরু করি। প্রবাসী বাংলাদেশ থেকে সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা। নুডলস রান্নার শুরুতে আমরা একটা সস তৈরি করে নেব। এই সসটাই নুডলসটাকে সাধারণ রান্নার চেয়ে কিছুটা ব্যতিক্রমী করে তুলবে, সেই সাথে স্বাদও বাড়াবে। আমরা নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ সয়া সস, সাথে 1 টেবিল চামচ ফিশ সস, 1/2 টেবিল চামচ ওয়েস্টার সস। প্রতিটি সসেই রয়েছে লবণাক্ত স্বাদ, তাই ব্যালেন্সের জন্য কিছুটা সুইট এন্ড টেস্ট প্রয়োজন। আমরা দিব 2 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ হানি বা মধু। টক মিষ্টির এই মিশ্রণটাকে আমরা কিছুটা নেড়েচেড়ে মিশিয়ে নিব। এরপর এর মধ্যে যোগ করব 1 কাপ পানি, আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিব। বেসিক্যালি যে চিনিটুকু আমরা দিয়েছি তা যেন পুরোপুরি মিশে যায়, লক্ষ্য কিন্তু আমাদের সেটাই। এরপর এর মধ্যে যোগ করব 1 টেবিল চামচ পরিমাণে কালো গোলমরিচের গুঁড়া, সাথে 1 টেবিল চামচ টমেটো কেচাপ আর 1 টেবিল চামচ সিরাচা বা হট সস। তারপর আবার মিশিয়ে নিব। ব্যাস, রেডি হয়ে গেল আমাদের টক মিষ্টি ঝালের পারফেক্ট কম্বিনেশনের একটি দারুণ সস। এবার চুলায় আমরা বেশ খোলামেলা একটা প্যান বসিয়ে নিব। দিয়ে দিব সামান্য পরিমাণে অলিভ অয়েল। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর তেলটা গরম হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিব 2 থেকে 3 কোষ রসুন কুচি। একটু ভাজা ভাজা হলেই সবজি হিসেবে এর মধ্যে আমরা যোগ করব বরবটি। বরাবরই নুডলস রান্নায় আমি কিছু না কিছু সবজি এর মধ্যে অ্যাড করেই থাকি। সাধারণত আমার হাতের কাছে যা থাকে আমি সেটা দিয়েই রান্নাটা শুরু করি। আর এই সবজি দেওয়াটা আমি পছন্দ করি এজন্যই, বাচ্চারা একেবারেই সবজি খেতে চায় না। নুডলসের মধ্যে সবজি যোগ হলে সেটা কিন্তু ঠিকই খেয়ে নেয়। অথচ এই একই সবজি দিয়ে যদি ভাজি বা নিরামিষ রান্না করে দেওয়া হয়, সেটা খাওয়াতে বাড়ির কর্তৃকে যথেষ্ট তপস্যা করতে হয়। শুধু বাচ্চাদের কথাই বা কেন বলবো, এমন অনেক বড়রাও আছে যাদের সবজি দেখলেই জ্বর আসে। এ ধরনের পাবলিককে সবজি খাওয়ানোর জন্য নুডলসের সবজি মিলিয়ে দেয়া দারুণ এক টেকনিক। বরবটিটা একটু নরম হয়ে এলে এর মধ্যে আমরা যোগ করব কাঁচামরিচ। আমি কিছু কমলা রঙের কাঁচামরিচ বেছে আলাদা করে নিয়েছি, সেটাই আমি ব্যবহার করছি। বিশেষ কোনো কারণ নয়, জাস্ট দেখার সৌন্দর্য। এবার মরিচ আর বরবটি কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। তারপর এর মধ্যে যোগ করব স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ পাতা। আমি কিন্তু পেঁয়াজ পাতার সাথে এর নিচে যে পেঁয়াজের অংশটা থাকে সেটাকেও কুচি করে নিয়েছি। রেস্টুরেন্টের নুডলস গুলো মজা হওয়ার মূল কারণ এর মধ্যে থাকে যথেষ্ট পরিমাণে পেঁয়াজ পাতা, তাই এটাকে আমি বলবো অন্তত স্কিপ করবেন না। এবার এর মধ্যে মিশিয়ে দিব যে সসটা আমরা কিছুক্ষণ আগে অনেক যত্ন নিয়ে তৈরি করে রেখেছি। এটাই কিন্তু আজকের এই নুডলসের হিরো ইনগ্রেডিয়েন্ট। সসের বাটিটা সামান্য একটু পানি দিয়ে ধুয়ে নিয়ে সে পানিটাও আমরা এর মধ্যে যোগ করে দিয়েছি। এবার নেড়ে চেড়ে নেয়ার পালা। অপেক্ষা করব এর মধ্যে খুব ভালো করে একটা বলক আসা পর্যন্ত। আর যখন দেখবো এরকম বলক চলে এসেছে, আমরা এখন মিশিয়ে নিব সিদ্ধ করে পানি ঝরিয়ে রাখা নুডলস। আর এবার খুব ভালো করে সবকিছুকে একসাথে মিশিয়ে নিতে হবে। নুডলসের সাথে সসটা যেন খুব ভালো করে মিশে যায়, এবার সেই প্রচেষ্টাই আমাদের চলবে। এজন্য আমি 2 হাতে 2টো চামচ নিয়ে নিয়েছি। সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নেবার সুবিধার্থে। মেশানোর কাজটা পারফেক্টলি ডান। বোঝা যাচ্ছে নুডলসের রং দেখে। সসের কালার পুরোটাই নুডলসের সাথে মিশে গেছে। সাদা নুডলস রং পরিবর্তন করে কিছুটা বাদামি হয়ে গেছে। তো আমাদের প্রথম ধাপ শেষ। দ্বিতীয় পর্যায়ে এর মধ্যে আমরা যোগ করব খুবই সামান্য পরিমাণে সেসেমি অয়েল। এটা খুব বেশি দিলে কিন্তু স্বাদটাই নষ্ট হয়ে যাবে, তবে এই সামান্য পরিমাণের এই মিশ্রণটা যোগ করবে দারুণ এক স্বাদ। একেবারে রেস্টুরেন্ট স্টাইলের সেই ফ্লেভারটা আমরা পেয়ে যাব ঘরে বসেই। দিয়ে দিব 2 চা চামচ সেসেমি সিড। এবার আবার নেড়েচেড়ে মিশিয়ে নিব খুবই ভালো করে। এবার মিশিয়ে নিব আর কিছুটা পেঁয়াজ পাতা, পেঁয়াজ সহ। তারপরে হালকা হাতে নেড়েচেড়ে মিশিয়ে নিব। ব্যাস, শেষ আমাদের নুডলস রান্না। এবার চুলাটা বন্ধ করে দিব, সার্ভিং ডিশে উঠিয়ে নিব। এখন খাওয়ার জন্য আমাদের নুডলসটা রেডি, তবে টেবিলে নেওয়ার আগে কিছুটা সাজুগুজুর প্রয়োজন আছে। ছড়িয়ে দিব কিছুটা সবুজ রঙের পেঁয়াজ পাতা, 1 চা চামচ পরিমাণে সাদা সেসেমি সিড। নুডলস যেহেতু রান্না শেষ, এখন খাওয়ার পালা। আর কথা না বাড়াই, আজ আমি এখানেই বিদায় নিচ্ছি।
ইনশাল্লাহ দেখা হবে সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য অনেক দোয়া করবেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই আছেন তাদের জন্য অনেক ভালোবাসা। যারা সাবস্ক্রাইব করেননি বা আমার চ্যানেলে আজকেই নতুন, আমার ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। খুদা হাফেজ।